ইতিহাস গড়ার হাতছানি ছিল দুই দলের সামনে। পিএসজির সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতার, আর আর্সেনালের সামনে ২০ বছরের অপেক্ষার অবসান ঘটানোর। তবে ২০০৬ সালের পর প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠা আর্সেনাল আবারও স্বপ্নভঙ্গের বেদনায় পুড়েছে। হাঙ্গেরির বুদাপেস্টে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে টাই ব্রেকারে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি তাদের হারিয়েছে ৪-৩ ব্যবধানে। নির্ধারিত সময়ে ম্যাচ ছিল ১-১ সমতা। মাঝে মধ্যে টেলিভিশন পর্দায় দেখা যাচ্ছিল থিয়েরি অরিকে। আর্সেনালের সোনালী প্রজন্মের এই কিংবদন্তি ২০০৬ সালে বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছিলেন, কিন্তু সেই ম্যাচে আর্সেনাল ২-১ ব্যবধানে হেরে রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকে। ২০ বছর পর সেই অরি আবারও ভাঙা হৃদয় নিয়েই স্টেডিয়াম ছাড়লেন। চ্যাম্পিয়ন্স লিগের পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকে ঠিক যে সময়ে জ্বলে ওঠার সবচেয়ে বেশি দরকার ছিল, ঠিক সেই সময়ে মিকেল আর্তেতার দল পুরো হতাশ করল। ম্যাচের ৫ম মিনিটেই দারুণ এক গোল করে আর্সেনালকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন জার্মানির কাই হাভার্টজ। ২০২১ সালে চেলসির হয়ে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ফাইনালে জয়সূচক গোল করে চেলসিকে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছিলেন হাভার্টজ, কিন্তু এবার আর পারলেন না তিনি। এরপর ম্যাচের ৬৫ মিনিটে পেনাল্টি থেকে পিএসজিকে সমতায় ফেরান উসমান দেমবেলে। বাকি সময় অবশ্য দুই দলই গোলের চেষ্টা করেছে, কিন্তু কেউই গোলের দেখা পায়নি। নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে, সেখানেও কোনো দল গোল করতে পারেনি। এরপর শুরু হয় টাই ব্রেকার রোমাঞ্চ। আর্সেনালের ইবেরেচি এজে দ্বিতীয় শটটি বাইরে মারেন। এরপর পিএসজির নুনো মেন্দেসের শট আর্সেনাল গোলকিপার রায়া সেভ করেন। নাটকীয়তার তখনও বাকি। দুই দলের সমর্থকরা তখন স্নায়ুচাপে আঙুল কামড়েছেন, চিন্তিত ভঙ্গিতে মুখে হাত দিয়ে বসে থেকেছেন। আর্সেনালের শেষ শটটি নিতে আসেন গ্যাব্রিয়েল ম্যাগালহায়েজ। তিনি বারের উপর দিয়ে বল তুলে দিতেই পিএসজি সমর্থকরা মেতে ওঠে উল্লাসে। চলতি মৌসুমে পিএসজির টাইব্রেকার ভাগ্য যে অসাধারণ এবং শতভাগ সফল, লুইস এনরিকের দল সেটা আবারও প্রমাণ করল। এই মৌসুমে ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপে টাইব্রেকারে হারায় ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গোকে। ফ্রেঞ্চ সুপার কাপে চিরপ্রতিদ্বন্দ্বী অলিম্পিক মার্শের বিপক্ষে টাইব্রেকারে জেতে। উয়েফা সুপার কাপে তারা হারায় টটেনহাম হটস্পারকে। লুইস এনরিকে এখন নিজেকে নিয়ে গর্ব করতেই পারেন। রিয়াল মাদ্রিদের পর প্রথম কোনো ক্লাব টানা দুবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখতে পেরেছে। আধুনিক ফরম্যাটে শুধুমাত্র রিয়াল মাদ্রিদই টানা ৩ বার শিরোপা জিতেছিল। সেই রেকর্ডের হাতছানি এখন পিএসজির সামনে। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।